এখন বাজে 12টা 7 আর রান্নাবান্নার এখনো কোনো নাম নেই। এই যে তোমরা মানে আমার প্রত্যেকটা ভিডিওতে সবাই এসে খালি বলবে তোমার বোন কোথায়। আমি বলি আমার বোনকে আমার কাছে থাকে, আমি কি বাপের বাড়ি থাকি যে তার ভিডিও তোমরা দেখতে পাবে আমার ওই ভগবান। আর এখন হচ্ছে তেঁতুল মাখা, প্রচুর ক্যান্ডিডেট জোগাড় হয়েছে। তেঁতুলটা ও নিয়ে এসছে, এই যে দেখো মাখা হচ্ছে, মানে সেই স্বাদ করে মাখা হবে আর কি। এটাতে দেওয়া হয়েছে বেলপাতা, লেবু পাতা, লেবু পাতা, চিনি, লঙ্কা, নুন, আর কি কি দেওয়া যেতে পারে তোমরা বলো কমেন্টে, তাহলে সেই স্বাদ লাগবে। মানে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে আর কি। এইটা সম্রাট, নায়ক সম্রাট। তুই ওটা ভিডিও করতেছিস? আমাদের বাড়ি একজন দেখা করতে এসেছিল, হ্যাঁ দেখা করলো আমার সঙ্গে, দেখা করলো, চলে গেল কলকাতা। তোরা এরকম করিস কেন দেখি? আর বাপের বাড়ি আসলে এগুলো তো হতেই থাকে। এই যে সবাই এক এক রকম ছবি আঁকা হয়েছে, মানে নানান রকম উদ্ভট ছবি আর কি। সেই মানে কে কার মতন দেখতে এই ছবিগুলো আঁকা হয়েছে, কারোর দাঁত বড়, কারোর নাক থেবলা। আর আমার সন্দীপের ছবিটা দেখো কিরম করে, না এটা বোধহয় সম্রাটের ছবি। এই যে মানে বড়রাও বাচ্চাদের সঙ্গে সামিল হয়ে মজা করতেই আছে সবাই। আমার ছোট বোনের সাথে প্রচুর লাগে। এটা আমার ভাই, কিন্তু আমার ছোট বোনের দাদা হয় একটা, পাশের বাড়ির জেঠুর ছেলে। তো এই যে আমার বোনের ছবি এঁকেছে বলে ওর ছবিগুলো যেগুলো ছিল জল দিয়ে মুছে দিয়েছে। আর এই যে মাঝখানে এটা সম্রাটের ছবি বলে তার ছবিটা রেখে দিয়েছে। এই খুনছুটিগুলো বাপের বাড়ি আসলে তো হতেই থাকে। একটা টাইমে যখন শ্বশুরবাড়ি চলে যাই তখন প্রচুর মিস করি এই জিনিসগুলো, প্রচণ্ড মিস করি, মানে খুব মন খারাপ। এই যে ক্লান্ত হয়ে বসে পড়েছে, দেখো বাচ্চাদের সঙ্গে পুরো 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ছুটতেই থাকলো। বাপের বাড়ি এসে সারাদিন এই করি আমরা। তেঁতুল খাবি? চলে আয় ভাই, খাবি না তেঁতুল? তেঁতুল খাবি? ভাইয়ের অবস্থা খুব খারাপ। হেভি হয়েছে, হেভি। আগে দেখ ঝাল নুন মাখাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা বলো তো দেখি শুনি। জ্যোতির ডেকা নিবি? জ্যোতি পরীক্ষা দিতে ধর, চলা খাবি? চলা লেবুটা খেয়ে তারপরে রান্না বান্না করতে হবে। তিনটা গোটা আছে, ক্যামেরার সামনে থেকে হেঁটে চলে গেল। হ্যাঁ ধুয়ে ফেলে দে। তো যাবি বরপুরে চান করতে? চলে এদিক দিয়ে খারাপ নাম ধরে ডেকেছে তো। হ্যাঁ খারাপ নাম কেটে দেবে তো। কে এডিট করবে? কে এডিট মাস্টার কে? তুই তো। আমি চালাম কেটে নে। সুচাই আসবে নি? খাবে না কেন? দারুন দারুন। আর এই যে বাপের বাড়ি থাকলে মানে যত ধরনের অনিষ্ট সব একসাথে থাকলে হয়। প্রথমে দাদাদের গাছে তেঁতুল ধ্বংস করা হলো, এইবার হচ্ছে জেঠিমাদের মাঠ থেকে খেসারি কড়াই ভাইকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম। ওই যে এনেছে খেসারি কড়াই। আসলে এই খেসারি কড়াই খেতাম তো আগে, মানে মাঠের মধ্যে বসে লুকিয়ে লুকিয়ে এত গাছ ছিঁড়ে এনে খাওয়া হতো, বা তারপরে মাঠের মধ্যে খেতাম। সবাই তো তখন ওই মাঠের মধ্যে কাঁটা দিত আর কি, মানে কাঁটা গেঁথে খেতে রাখতো। এত সবাই এই খেসারি কড়াই সবাই আমরা চুরি করে এনে খেতাম। এখন আর সেই ব্যাপারটা নেই। অনেকদিন পর একসাথে হলাম তাই ভাবলাম চল গিয়ে আনি। প্রথমে তো তেঁতুল তুলে আনে খাওয়া হলো, তারপরে খেসারি কড়াই ভাইকে দিয়ে আনতে পাঠিয়ে এই যে সবাই মিলে খাচ্ছি। তার মধ্যে বাবা এসছে, বাবা বলতে আমার শ্বশুর এসছে আমার বাপা বাড়িতে। তো এই জন্য রান্না বান্নাও হয়েছে। আর রান্না বান্না মা করেছে, কাকিমা ছিল, তারপরে আমার বোন, সবাই মিলে করেছে। আর আমার এই ভাইটা এনে দিয়েছে খেসারি করে। ও চুলের মুড়ি ধরে টানছে এই কারণে যে অল্প মতন এনেছে করে। আমি বলছিলাম আর 2টো বেশি করে তো আনতে পারতি। বলে খাই আবার যাব খেতে। তো বাপের বাড়িতে সারাদিন কি করলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য শেয়ার করলাম। তো ভালো লাগলে একটুখানি সাপোর্ট করো। আর দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবে, ভালো থাকবে, নমস্কার।